আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদের তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো, নেত্রীর পর এবার দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের। 2002 বনাম 2025 সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকায় ভয়ঙ্কর অমিল, শুরু নতুন বিতর্ক। 24 ঘন্টায় আবহাওয়ার ভোল বদল, ঝেঁপে বৃষ্টি নামবে 7 জেলায়, টানা 4 দিন বৃষ্টিতে নাজেহাল হবে বাংলা। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার দায়ে গ্রেপ্তার নারায়ণ, ঘটনায় রাজনীতি নেই বলে দাবি পুলিশ সুপারের। মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা শুক্রাণু দেখে চমকে গেলেন চিকিৎসক, ধৃত মর্গের নরপিশাচ কর্মী। ভোটের আগেই বাংলায় সিএএ, বিজেপি নাগরিক সচেতনতা আইন প্রচারে 17টি ক্যাম্প খুলছে। সাজানো নির্বাচন হতে দেব না, ইউনূস সরকারকে খুল্লা চ্যালেঞ্জ এরশাদের ভাইয়ের। উত্তরবঙ্গ বিপর্যস্ত হলেও 1 টাকাও ত্রাণ দেয়নি কেন্দ্র, ফের সরব তৃণমূল। নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌন রস, দাবি পুলিশের, দুর্গাপুর কাণ্ডের নয়া তথ্য। কবির, আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, তারপর ফের মুখ খুললেন হুমায়ুন। তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কুণালের ভবিষ্যৎবাণীতে প্রতিক্রিয়া নেট নাগরিকদের। চিটফান্ডের নামে 450 কোটির প্রতারণা আসানসোলে, অভিযুক্ত টিএমসি সংখ্যালঘু নেতার বাড়ি ঘেরাও। বের করে দাও, বেরিয়েই জিততে চাইছি, প্রকাশ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের। দুবাই থেকে মুম্বাইয়ে আসতেই গ্রেপ্তার 250 কোটির মাদক মামলায় অভিযুক্ত দাউদের ঘনিষ্ঠ সহযোগী। আপনার কাছে সামান্য জমি আছে, তবেই পাবেন মমতা সরকারের এই বিরাট সুবিধা। এখনই দেখুন টাকা ঢোকার তারিখ। কালী মূর্তি ভাঙা হচ্ছে বাংলায়, আর সরকার চুপ। প্রতিমা প্রিজন ভ্যানে আক্রমণ সুকান্ত শ্রমিকের, মুঘলদের সঙ্গে তুলনা টানলেন শুভেন্দু। রচনা ভার্সেস অসিত, রচনা আমার বোন, এখানে থাকলে ভাইফোঁটা দিত, আর শুভেন্দু হাফ পাগল, নন্দীগ্রামে চুরি করে জিতেছে। বুক চিতিয়ে জয় শ্রীরাম বলুন, মুখ লুকিয়ে নয়। গানের মাঝে স্লোগানে ক্ষুব্ধ ইমন চক্রবর্তী, দুর্গাপুরের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। কাকদ্বীপ থেকে কোচবিহার, রাজ্য জুড়ে কালী পুজোয় জিহাদিদের হামলা, উৎসবের মরশুমে মারাত্মক অভিযোগে সরব শ্রমিক ভট্টাচার্য। অসমে ফের ভয়াবহ রেল লাইন বিস্ফোরণ, কোকরাঝাড়ে গভীর রাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, নাশকতার আশঙ্কায় তদন্ত শুরু। শেখ হাসিনাকে ফাঁসিতেই ঝোলাতে চায় ইউনূসের বাংলাদেশ, 13ই নভেম্বর শেষ ফয়সালা, সব ফাইনাল। বিরাট ঘোষণা, দিল্লিতে ছট পুজো হবে 1500 ঘাটে, যমুনার তীরে কি হতে চলেছে। এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, রাজ্যে 600 বিএলওকে নোটিশ। চমক, সব দ্বন্দ্ব ভুলে বিহারে তেজস্বীকে নেতা মানল কংগ্রেস, উপমুখ্যমন্ত্রী কে। সীমান্তে জঙ্গি বিরোধী অভিযান, মণিপুরে গ্রেপ্তার মায়ানমারের 2 বিদ্রোহী। 7 সকালে অগ্নিকাণ্ড কলকাতায়, আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। বেঙ্গালুরুতে বাঙালি মহিলাকে গণধর্ষণ করে লুটপাট, 5 জনের মধ্যে 3 জন পুলিশের জালে। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা। নভেম্বরের শুরুতেই এসআইআর, পশ্চিমবঙ্গের সিইও কে বিশেষ নির্দেশ কমিশনের, প্রস্তুতি শেষের সময়সীমা অক্টোবর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন 2021 সালে মুর্শিদাবাদে তৃণমূল 20টি আসন জিতেছিল।
এবার তাকে বাদ দিলে দল 10টি আসনও জিততে পারবে না। হুমায়ুন আরও বলেন, তিনি চ্যালেঞ্জ করেছেন যে দল তাকে বাদ দিলে আসন সংখ্যা কমবে। স্থানীয় নেতৃত্ব ও সমর্থকরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। মুর্শিদাবাদ ও মালদহ জেলার ভোটার তালিকায় 2002 সালের তুলনায় 2025 সালে উল্লেখযোগ্য অমিল লক্ষ্য করা গেছে। নতুন ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু পুরনো তালিকায় নাম থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। চম্পাহাটের তালিকায় মুর্শিদাবাদ ও মালদার বাসিন্দাদের নাম থাকার অভিযোগ এসেছে। এছাড়া ধৃত কিছু ব্যক্তির নামও দুই কেন্দ্রের ভোটার তালিকায় ছিল। প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়গুলো যাচাই করা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাংলার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী এলাকায় জলাবদ্ধতা ও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং জনসাধারণকে নিরাপদ থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পরও কিছু এলাকায় আর্দ্রতা বেশি থাকবে এবং সচেতন থাকতে হবে। কাকদ্বীপে একটি কালী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনায় নারায়ণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পেছনে কোনো রাজনৈতিক প্রভাব নেই। স্থানীয় বাসিন্দারা আশ্চর্য ও ক্ষুব্ধ এবং দ্রুত বিচার চেয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মুর্শিদাবাদের একটি মর্গে মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা শুক্রাণু পাওয়া গেছে। এই ঘটনায় মর্গের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্তারিত তদন্ত করছেন। ঘটনার বিরলতা এবং অস্বাভাবিকতার কারণে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনা নিয়ে আরও তদন্ত অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে রিপোর্ট প্রকাশ করা হবে। বাংলায় ভোটের আগেই নাগরিক সচেতনতা আইন প্রচারের জন্য বিজেপি 17টি ক্যাম্প খোলার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, এই ক্যাম্পগুলোতে নাগরিকদের তথ্য যাচাই ও সচেতনতা বৃদ্ধি করা হবে। আইন ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব পুরো প্রচারণা তত্ত্বাবধান করেছেন। স্থানীয় প্রশাসনও সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ক্যাম্পগুলোতে নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করা হবে। জনগণকে অংশগ্রহণের জন্য সচেতনভাবে আহ্বান জানানো হয়েছে। এই প্রচারণার মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা ভবিষ্যতে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করবে। সাজানো নির্বাচন হতে দেব না, এমন চ্যালেঞ্জ জানিয়েছেন ইউনূস সরকারকে এরশাদের ভাই। তিনি বলেছেন, নির্বাচনের সময় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে তিনি সক্রিয় থাকবেন। রাজনৈতিক মহল বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। সমর্থকরা তাকে সমর্থন জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে সরাসরি তদারকি ও অভিযোজনে চলছে। তিনি জানিয়েছেন, নির্বাচনে কোনো অনিয়ম বা প্রভাব বিস্তার এড়াতে তিনি সচেতন থাকবেন। ভোটারদের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে। নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা অনুযায়ী হবে। বিষয়টি রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং প্রচারণার সময় আরও তৎপরতা বাড়ানো হচ্ছে। উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে কেন্দ্র থেকে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ উঠেছে। দলের নেতা ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে জনদুর্ভোগ মোকাবিলায় কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন ছিল। স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীরা নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণে তৎপর হয়েছেন। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম বিষয়টি তীব্রভাবে প্রচার করছে। রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ত্রাণ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসন কঠোর তদারকি করছেন। জনগণের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দুর্গাপুরে নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌন রসের ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজের সচেতনতার জন্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। স্থানীয় জনমত উদ্বিগ্ন। বিষয়টি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সচেতনতার প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ও কলেজের নিরাপত্তা বৃদ্ধি করতে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। বিষয়টি সামাজিক ও শিক্ষামূলক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হুমায়ুন কবির পুনরায় মুখ খুলেছেন, আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, তারপর
তিনি জানিয়েছেন, দলীয় নেতাদের সঙ্গে সমস্যার সমাধান শর্ত সাপেক্ষে সম্ভব। সমর্থকরা তাকে সমর্থন দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি মনিটর করেছেন। নির্বাচনে তার অবস্থান শক্ত থাকবে। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। রাজনৈতিক মহলে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের সময়ে সমর্থক ও প্রতিপক্ষের মনোভাব বিশ্লেষণ চলছে। মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কুণালের ভবিষ্যৎবাণী প্রকাশের পর নেট নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়ার ঢেউ দেখা দিয়েছে। কেউ সমর্থন জানিয়েছেন, কেউ সমালোচনা করছেন। সামাজিক মিডিয়া ও রাজনীতিবিদরা বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎবাণী ভোটের সময় জনমত প্রভাবিত করতে পারে। বিষয়টি রাজনীতির আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সরকার ও বিরোধী দল উভয়ই বিষয়টি মনিটর করছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফের চিটফান্ডের নামে 450 কোটির প্রতারণার ঘটনা আসানসোলে ধরা পড়েছে। অভিযুক্ত টিএমসি সংখ্যালঘু নেতার বাড়ি ঘেরাও করেছে পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রতারণা চলছিল। তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন নিশ্চিত করেছে, প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনমত ক্ষুব্ধ। বিষয়টি রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রশাসন প্রতারণার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করেছেন, বের করে দাও, বেরিয়েই জিততে চাইছি। তিনি জানিয়েছেন, দলের সিদ্ধান্তের পরও নির্বাচনে নিজের অবস্থান শক্ত থাকবে। সমর্থকরা তার সাহসকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মহল বিষয়টি মনিটর করছে। তিনি নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। নির্বাচনী প্রচারণা চলাকালীন সমর্থক ও জনসাধারণের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করবেন। বিষয়টি রাজ্য রাজনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। দুবাই থেকে মুম্বাইয়ে আসতেই গ্রেপ্তার হয়েছে 250 কোটির মাদক মামলায় অভিযুক্ত দাউদের ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার তদন্ত চলমান এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি তদারকি করছে। আদালত পর্যবেক্ষণ করছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মমতা সরকারের নতুন সুবিধা প্রকল্পে সামান্য জমির মালিকরাও উপকৃত হবেন। সরকারি সূত্র জানিয়েছে, প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সুবিধা সরাসরি জমির মালিকদের কাছে পৌঁছাবে। ব্যাংক ও সরকারি অফিসগুলো তথ্য যাচাই করছে। জনসাধারণকে প্রকল্পের শর্তাবলী মেনে আবেদন করতে বলা হয়েছে। পরিকল্পনাটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করবে। স্থানীয় প্রশাসন নিয়মিত তদারকি করছে। সুবিধাগুলো কার্যকরভাবে বিতরণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কালীপুজোর সময় কালী মূর্তি ভাঙার ঘটনা বাংলায় ঘটেছে। প্রতিমা প্রিজন ভ্যানে আক্রমণ চালানো হয়েছে। সুকান্ত শ্রমিকের সঙ্গে মুঘলদের তুলনা টানলেন শুভেন্দু। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি রাজ্য জুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হিসেবে এটি উঠেছে।